ওম শান্তি। আজকের মুরলি 29শে জানুয়ারি 2024। মধুবন ভাবদাদা। মিষ্টি বাচ্চারা, বাবা যেমন তোমাদের শৃঙ্গার সুসজ্জিত করেন, তোমাদেরও সেরমভাবে অন্যদেরকেও সুসজ্জিত করতে হবে। সারা দিন সার্ভিস করো, যারা আসবে তাদেরকে বোঝাও, চিন্তার কোনো ব্যাপার নেই। প্রশ্ন: এই নলেজ শুধুমাত্র কোটির মধ্যে কেউ বোঝে বা ধারণ করে, এরম কেন? উত্তর: কারণ তোমরা সবাই নতুন কথা শোনাও। তোমরা বলো পরমাত্মা হলেন বিন্দুর মতন, আর এটা শুনেই সব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তারা শাস্ত্রতে তো এসব কথা শোনায়নি। এত কাল ধরে যে ভক্তি করেছে তা আকর্ষণ করে, তাই এই জ্ঞান তাড়াতাড়ি বোঝে না। আবার এমন বন্ডি পতঙ্গ আছে যারা বলে, বাবা আমরা অবশ্যই বিশ্বের অধিপতি হব, এই রকম বাবাকে পেয়ে আমরা কিভাবে ছেড়ে দিতে পারি? সব কিছুর উজাড় করে দেওয়ার জন্য উদ্দীপনার সঞ্চার হয়। গীত: দূর দেশের নিবাসী। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, ভালো করেই জানো যে আমরা হলাম যাত্রী। এটা আমাদের দেশ নয়, এ হলো অসীম জগতের নাটকের জন্য সর্ববৃহৎ মঞ্চ। কত বড় বড় আলো এখানে সর্বদাই প্রজ্বলিত থাকে। আর তারা জানে যে আমরা সবাই হলাম অ্যাক্টর, আর নম্বর অনুযায়ী নিজের ভূমিকা অনুসারে নির্দিষ্ট সময় এখানে আসি ভূমিকা পালন করতে। প্রথমে তোমরা ঘরে ফিরে যাবে, তারপর আবার এখানেই আসবে। এটা খুব ভালোভাবে বোঝার আর ধারণ করার ব্যাপার। নাটকে অ্যাক্টর থাকে, তারা একে অপরকে অকুপেশনসকে না জানলে তাদের কি বলবে? ড্রামার আদি মধ্য অন্তকে জানার ফলে তোমরা এরকম তৈরি হচ্ছ। তাই এই পড়াশোনা সব থেকে আলাদা। বাবা হলেন বীজরূপ, নলেজফুল। যেরকম এখানকার সাধারণ বীজ আর গাছ যার হয়, তাকে তো তোমরা জানো, তাই না? প্রথমে ছোট ছোট পাতা নির্গত হয়, তারপর বড় হতে হতে বৃক্ষ কত বৃদ্ধি পায়, কত সময় লেগে যায়। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে। বাবা হলেন স্বর্গের রচয়িতা, হেভেনলি গড ফাদার। হেভেন স্থাপন করার জন্য বাবাকে আসতে হয়। গাওয়াও হয় দূর দেশের অধিবাসী। এই রাজ্য হলো রাবণের, অর্থাৎ পরের। রাবণ রাজ্যে রামকে আসতে হয়। তোমাদের বুদ্ধিতেই জ্ঞান আছে। আর তাদেরকে বাবা বোঝান যে তোমরা সবাই হলে যাত্রী, একসঙ্গে তো সবাই পার্ট প্লে করতে আসবে না। তোমাদের জানা আছে সবার প্রথমে আসে দেবতারা। ওই সময় আর কেউ ছিল না, একসঙ্গে তো সবাই পার্ট প্লে করতে আসবে না। খুবই কম জনসংখ্যা হয় প্রথম দিকে, তারপর বৃদ্ধি পেতে থাকে। তোমরা আত্মারা সবাই শরীর ছেড়ে ওখানে মানে পরমধামে আসবে। বাবাই এই বুদ্ধি দেন তোমাদের, অর্থাৎ আত্মাদের এখন নলেজ প্রাপ্ত হয়েছে। আমরা বীজ আর বৃক্ষের আদিমধ্য অন্তকে জানি। বীজ হলো উপরে আর নিচে সমগ্র বৃক্ষ বিস্তৃত। যখন এই বৃক্ষ সম্পূর্ণভাবেই জরাজীর্ণ হয়ে গেছে, তোমরা বাচ্চারা এই বৃক্ষের আদিমধ্য অন্তকে জেনে গেছো। পূর্বে ঋষিমুনিদের জিজ্ঞাসা করা হতো, তারা রচয়িতা রচনা আদিমধ্য অন্তকে জানে না, জানে কি না? আর তারা বলে দিত, না তারা না এটা জানে না, না ওটা জানে, রচয়িতা রচনা কোনোটাই জানে না। যখন তারা এত সব জানেই না, তবে কিভাবে পরম্পরায় তাদের অস্তিত্ব থাকবে? এই সব কথা ভালোভাবে ধারণ করতে হবে, ভুলে গেলে চলবে না। পড়াশোনা তো করতেই হবে। পড়াশোনা আর যোগবলের দ্বারাই তোমরা পদ প্রাপ্ত করো। পবিত্র অবশ্যই হতে হবে। বাবা ব্যতীত আর কেউই পবিত্র করে তুলতে পারে না। বিলাসী ধন দান করলে তো রাজবংশে অথবা ভালো বংশে জন্ম নেয়। বাচ্চারা, তোমাদের অনেক বড় পরিবারে জন্ম হয়। নতুন দুনিয়া তো খুবই ছোট হয়ে থাকে। সত্যযুগ হলো যেন দেবতাদের এক গ্রাম।
প্রথমে বোম্বে কত ছোট ছিল, এখন দেখো কত বর্ধিষ্ণু। আত্মারা সবাই নিজেদের ভূমিকা পালন করে, সবাই যেন যাত্রী। বাবা একবারের জন্য যাত্রী হন, যদিও তোমরা একই বারের যাত্রী। তোমরা একই বার আসো, আবার বারংবার পুনর্জন্ম নিয়ে ভূমিকা পালন করতেই থাকো। এখন তোমরা অমরলোকে যাওয়ার জন্য অমর কথা শুনছ, যাতে 21 জন্ম উঁচু পদ প্রাপ্ত করো। 21 কুল প্রজন্ম বলে না, প্রজন্ম অর্থাৎ বৃদ্ধাবস্থা পর্যন্ত। আবার নতুন শরীর আপনা থেকেই নেবে, অকাল মৃত্যু হবে না। ওটা হলোই অমরলোক, কালের অকাল নামও নেই, হঠাৎ মৃত্যু হবে না। তোমরা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করো, দুঃখের কোনো কথাই নেই। সাপদের কি দুঃখ হয়? আরোই খুশিতে থাকে। এখন তোমরা আত্মজ্ঞান প্রাপ্তি করেছ। আত্মাই সব কিছু করে, শরীর তো সম্পূর্ণ আলাদা। শরীরে আত্মা না থাকলে তো শরীর চলতে পারবে না। কিভাবে শরীর তৈরি হয়, আত্মা কিভাবে প্রবেশ করে, সব কিছুই হলো ওয়ান্ডারফুল। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের স্বর্গ হলো ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। রাবণ রাজ্যে হেভেন ওয়ান্ডার দেখানো হয়, রামরাজ্যে আবার একটাই ওয়ান্ডার, যেটা অর্ধকল্পস্থায়ী হয়। মানুষ দেখেও নি, তবুও সকলের মুখ থেকে স্বর্গের নাম অবশ্যই নির্গত হয়। এখন তোমরা বুদ্ধির দ্বারা সেটা জানো। কেউ কেউ আবার সাক্ষাৎকারও করেছে। ব্রহ্মা বাবারও বিনাশ আর নিজের শ্রীকৃষ্ণের রাজধানী দেখেছিলেন। এখন এ হলো যথার্থ গীতার এপিসোড। বাবা সর্বদা বলতে থাকেন, বাচ্চারা, এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যেখানে আমি এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের রাজযোগের শিক্ষা দিই আর এত উঁচু বানাই। দুনিয়াতে এই কথা কেউ জানেই না। তোমরা খুব আরামে থাকো। এখানে মানুষের মৃত্যু হলে প্রদীপ জ্বালিয়ে রাখে, যাতে আত্মার অন্ধকার না হয়। সত্যযুগে এরকম ব্যাপার হয় না। সত্যযুগে সব আত্মাদের দীপ প্রজ্বলিত থাকে, ঘরে ঘরে আলো থাকে। এখানে আবার মানুষের ঘরে 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 বাতি জ্বালায়। বাবা বলেন, এইসব কথা বুদ্ধিতে ভালোভাবে ধারণ করতে হবে। বাবা রাজধানীকে স্মরণ করতে থাকো। তোমরা জানো, এতটা সময় আমরা রাজত্ব করেছি। যারা দীর্ঘকাল বিচ্ছিন্ন হয়েছিল তাদের সাথেই বাবা বার্তালাপ করেন, পড়ান। বাচ্চারা জানে যে এই সময়ের অর্থাৎ সত্যযুগের কথা নিয়েই উৎসব পালিত হয়। শিব জয়ন্তী ভারতেই পালন করা হয়। শিব হলেন উচ্চতমের চেয়ে উঁচু ভগবান। তিনি ভারতে কিভাবে আসেন? উনি স্বয়ং বলেছেন যে আমাকে প্রকৃতির আধার নিয়ে আসতে হয়, তবে তো বক্তব্য রাখতে পারি, তা নাহলে কীভাবে বাচ্চাদের জ্ঞান শৃঙ্গার করব। এখন তোমাদের শৃঙ্গার হচ্ছে, তোমরা আবার আরও অনেককে করছো মানুষ থেকে দেবতা করার জন্য। এটা খুবই সহজ, কিন্তু মানুষের বুদ্ধি এত ডাল, নিস্তেজ হয়ে গেছে যে কিছুই বোঝে না, সময় লাগে। তোমরা প্রদর্শনীতে সব কথা ব্যাখ্যা করো। যারা এসছে তাদের যেভাবে বোঝানো হয়েছে সবই ড্রামা, চিন্তার কোনো ব্যাপার নেই। বাচ্চারা বলে, বাবা কত মাথা ঠুকি, কঠোর প্রচেষ্টা বেরিয়ে আসে কোটির মধ্যে কেউ। সে তো হবেই। তোমরা বলো পরমাত্মা হলেন বিন্দু, শাস্ত্রে এরকম কোনো কথাই নেই, মানুষ তাই বিভ্রান্ত হয়ে পড়ে। তোমরা প্রথমে মানতে না, কারো তো বুঝতে 2 বছরও লেগে যায়, চলে যায়, আবার আসে। জ্ঞান মার্গে এত সহজে ভক্তি ছাড়তে পারে না, সেই দিকেই টানতে থাকে। এও ড্রামার পার্ট। তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর কেউই তা জানে না। বিশ্বরূপ বিরাট রূপ দর্শনের অর্থও বুঝেছ তোমরা। এসবই হলো তোমাদের ডিগবাজি খেলা। তোমরা চক্রে ঘুরতে থাকো, একেই বিরাট নাটক বলা হয়। এর জ্ঞানও তোমাদের আছে। লৌকিক কলেজে তো কত কিছুই পড়ানো হতে থাকে। সত্যযুগে এরকম হয় না। সায়েন্সেরও বৃদ্ধি হতে থাকে, ওতেই বিনাশ হয়। যদিও এখন তোমরা বোঝাবে, কিন্তু বিরলই কাউকে পাবে যে বলবে এটা তো খুব ভালো কথা, এ তো রোজই বোঝা উচিত।
যতই কাজ থাকুক তবুও তোমরা বলবে আমাদের তো বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নিতে হবে। এ তো অপরিসীম অগণিত উপার্জন। বাবা বলেন, বাচ্চারা, আমার বুদ্ধিতে সমগ্র বৃক্ষের কল্পবৃক্ষের নলেজ আছে, সেটা তোমরাও এখন বুঝেছ। বাবা যা বোঝান সেটা খুবই অ্যাকুরেট, একটা সেকেন্ডও মেলে না দ্বিতীয় সেকেন্ডের সাথে। কত সূক্ষ্ম ব্যাপার এইসব। তোমরা কত চক্র ঘুরেছ, এই ড্রামা উকুনের মতন চলতে থাকে, ধীর চলন। একটা চক্রে ঘুরতে 5,000 বছর লাগে। এতে সমস্ত খেলা চলতে থাকে। তোমাদের এটাও জানতে হবে, সেখানে গরুও ফার্স্ট ক্লাস হবে। তোমাদের যেমন পদ তেমন ফার্নিচার তেমন অট্টালিকা, অনেক আড়ম্বর থাকে। খুশি আত্মারাই হয়। আমাদের আত্মা তৃপ্ত হলো, তৃপ্ত পরমাত্মা তো বলা হয় না? বলা হবে, তোমার আত্মা তৃপ্ত হলো? হ্যাঁ বাবা, তৃপ্ত হলো। এইসব খেলা তো চলেই এসছে। বাবা যা বোঝান সেটাও হলো ড্রামার খেলা। এখন বাবা তোমাদের রিজুয়ানেট মানে পুনর্জীবন করেন, তোমাদের কায়া কল্পবৃক্ষ সম হয়ে যায়। নামই হলো অমর লোক। আত্মাও অমর, মৃত্যু গাছ করতে পারে না। বাবা তোমাদের অর্থাৎ আত্মাদের সাথে কথা বলেন। অকাল আত্মা এই যে ভ্রুকুটি সিংহাসনে বসে আছে তার সাথে কথা বলেন। আত্মাই কান দ্বারা শোনে। আমাদের অর্থাৎ আত্মাদেরকেই বাবা পড়াতে থাকেন। বাবার দৃষ্টি সর্বক্ষণ আত্মাদের উপরেই থাকে। তোমাদেরকেও বাবা বোঝান যে সর্বদা ভাই ভাইয়ের দৃষ্টি রাখো। আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি, যে সেক্ষেত্রে ক্রিমিনাল দৃষ্টি যেন না হয়। খুব ভালো করে এই অভ্যাসের দরকার। আমরা হলাম আত্মা। আমরা এত জন্ম নিয়ে ভূমিকা পালন করেছি। আমরা পূর্ণ আত্মা ছিলাম, আমরাই পবিত্র আত্মা হয়েছি। শোনাতেও খাত পড়ে। যে আত্মারা পরে আসবে তারা কি বলবে? তাদের মধ্যেও কিছু পার্সেন্ট শোনা হবে। যদিও পবিত্র হয়ে যায়, কিন্তু পাওয়ার তো কম, তাই না? একটি বা দুটি জন্ম নিলে এতে কি হবে? বাবা যে মুরলি চালান সেটা হলো খাজানা। যতক্ষণ বাবা দেবেন ততক্ষণ তোমরা বাবাকে স্মরণ করতে থাকো। স্মরণের দ্বারাই তোমরা এবার হেলদি হও। সাইলেন্সে বসে থাকা তো অনেক লাভ আছে। মনমানা ভাবের অর্থ কেউই জানে না। বাবাই সব কথার অর্থ বোঝান। এখানে সব হলো অনর্থ। সবচেয়ে বড় অনর্থ হয় একে অপরের ওপর কামকাটারি চালালে, যার কারণে আদিমধ্য অন্তর দুঃখ পায়। সবচেয়ে ঘৃণ্য হিংসা এখানেই। সেই জন্য একে নরক বলা হয়। স্বর্গ আর নরকের অর্থও বোঝে না। ওখানে স্বর্গে হলো নাম্বার 1, নরক হলো নাম্বার লাস্ট। তোমরা জানো যে আমরা হলাম এই বিশ্ব নাটকের অ্যাক্টার্স। তোমরা নেতি এটা জানি না ওটা জানি না বলবে না। তোমরা শ্রীমতের দ্বারা কত সুন্দর চিত্র তৈরি করো, যা মানুষ দেখলেই খুশি হয়ে যায় আর সহজেই বুঝে যায়। এই চিত্র তৈরি করতে ডামাতে স্থির হয়ে আছে। শেষ পর্যন্ত তোমরা স্মরণ করতেই থাকবে। সৃষ্টিচক্র বুদ্ধিতে চলে আসবে। নতুন দুনিয়া কে তৈরি করে আর পুরোনো দুনিয়া কে তৈরি করে এসবই তোমরা জানো। শত রজ তমতে সবাইকেই আসতে হয়। এখন হলো কলিযুগ। এটা কারোর জানা নেই যে বাবাই সে স্বর্গের মালিক করবেন। কারোরই বুদ্ধিতে আসে না। এখন তো তোমাদের সমস্ত সৃষ্টির আদিমধ্য অন্তের নলেজ আছে। রচয়িতা বাবা এনার মধ্যে মানে ব্রহ্মার ভ্রুকুটিতে বসে বোঝাচ্ছেন যে আমি হলাম তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা। অসীম জগতের টিচার আমি। এই সংগ্রাম যুগ হলো পুরুষোত্তম যুগ। সত্যযুগ বা কলিযুগকে পুরুষোত্তম বলা হবে না। সংগ্রামের মধ্যেই তোমরা পুরুষোত্তম হয়ে ওঠো। যখন বাবা এসে রাজযোগ শেখাতে থাকেন তো দিনে দিনে বাচ্চারা তোমাদের বোঝানো খুব সহজ হবে। বৃক্ষের বৃদ্ধি হতে থাকবে। বন্যির ওপরে অনেক পতঙ্গ আসতে থাকে সমর্পিত হতে। এই রকম বাবাকে ছেড়ে কে যেতে চাইবে? বলবে বাবা বাস, আমার তো আপনার কাছেই বসে থাকবো।
এই সব কিছু হলো আপনার সব কিছু। এমন বাবাকে আমরা কেন ছাড়ব? অনেকেরই মধ্যে উদ্দীপনা আসে, বাবার থেকে বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয়, তো আমরা কেন ছেড়ে দিয়ে যাব? যেখানে আমরা স্বর্গে গিয়ে বসবো, যেখানে কোনো কাল অকাল মৃত্যু আসতে পারে না, কিন্তু বাবার শ্রীমত নিতে হবে। বাবা বলবেন এইরকমই করতে নেই, উদ্যম তো আসবে, কিন্তু ড্রামাতে এইরকম নেই যে সবাই এখানে মধুবনে এসে বসে থাকবে। বাচ্চাদের মধ্যে উদ্দীপনা জাগে, কারণ জানা আছে যে সব কিছু শেষ হয়ে যাবে, যার পার্ট আছে সে শুনতে থাকবে। বাবা বলেন তোমরা LLB ICS পড়ে কি পাও? কাল শরীর ছেড়ে দিলে কি প্রাপ্ত হবে? কিছুই না। ওটা হলো বিনাশী বিদ্যা, আর এটা হলো অবিনাশী বিদ্যা। যে অবিনাশী বিদ্যা দেন, এই অবিনাশী বিদ্যা বাবা দেন। টাইম আর অল্পই আছে। তমপ্রধান থেকে শতপ্রধান তোমরা এই জন্মেই হয়ে ওঠো, আর সেটা স্মরণের দ্বারাই হবে। তাই দেহের সকল ধর্ম ছেড়ে মামেকম স্মরণ করো। শরীরের কোনো ভরসা নেই। পড়াশোনা করতে করতেই কারণ মৃত্যু হয়। তাই বাবার কাজ হলো বোঝানো। ওই পড়াতে কি উপার্জন আর এই পড়াতে কি উপার্জন সে তো তোমরা জানোই। শিব বাবার ভান্ডার সদা ভরপুর থাকে। এত সব বাচ্চারা প্রতিপালিত হয়, চিন্তার কিসের? না খেয়ে মরতে পারে না। লৌকিক বাবাও যখন দেখে বাচ্চা খেতে পাচ্ছে না, তখন নিজেও খায় না। বাচ্চাদের দুঃখ বাবা সহ্য করতে পারেন না। প্রথমে বাচ্চা, পরে বাবা। মা সবার পরে খায়, অবশিষ্ট যা কিছু শুকনো খাবার বেঁচে থাকে তাই খায়। আমাদের ভান্ডার ওই রকম। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করতে হবে। আমি আত্মা ভাইয়ের সঙ্গে কথা বলছি, এই অভ্যাস করে ক্রিমিনাল দৃষ্টিকে পরিবর্তন করতে হবে। 2 নম্বর, বাবা যখন জ্ঞানের খাজানা দেন, স্মরণে বসে বুদ্ধিরূপী ঝুলিতে সেই খাজানা ভরতে হবে। চুপ করে বসে অবিনাশী উপার্জন জমা করতে হবে। বরদান: আত্মিক মিষ্টি হাসির দ্বারা চেহারার মধ্যে প্রসন্নতার ঝলক দেখানো বিশেষ আত্মা ভব। ব্রাহ্মণ জীবনের বিশেষত্বই হল প্রসন্নতা। প্রসন্নতা অর্থাৎ আত্মিক মিষ্টি হাসি। জোরে জোরে আওয়াজ করে হাসি নয়, স্মিত হাসি। যদি কেউ গালিও দেয়, তথাপি তোমাদের চেহারাতে দুঃখের ছাপ যেন না আসে। সদা প্রসন্ন চিত্ত। এইরকম চিন্তা করবে না যে ও তো 1 ঘন্টা বলল আর আমি কেবল 1 সেকেন্ড। 1 সেকেন্ডও বলেছ বা চিন্তা করেছ, চেহারাতে অপ্রসন্নতা এলে ফেল হয়ে যাবে। 1 ঘন্টা সহ্য করলে আর তারপর যেন বেলুনের থেকে গ্যাস বেরিয়ে গেল। শ্রেষ্ঠ জীবনের লক্ষ্যে স্থির আত্মারা গ্যাস বেলুন হয় না। স্লোগান: শীতল কায়াবিশিষ্ট যোগী স্বয়ং শীতল হয়ে অন্যদেরকেও শীতল দৃষ্টি দিয়ে ভরপুর করে দেয়। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। যেরকম সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা বালিতেও ফসল উৎপাদন করে দেখায়, এইরকম তোমরা সাইলেন্সের দ্বারা ধরণীকে পরিবর্তন করো। এর জন্য শুভ ভাবনা সম্পন্ন ভব। ব্রহ্মা বাবাকে ফলো করো। সাইলেন্সের শক্তির দ্বারা যে কোনো আত্মার বৃত্তি দৃষ্টিকে পরিবর্তন করে দাও। যেরকম ক্রোধ হলো অজ্ঞানের শক্তি, এইরকম জ্ঞানের শক্তি হলো শান্তি, সহ্য শক্তি। এখন এইসব গুণগুলিকে নিজের সংস্কার বানিয়ে নাও, তাহলেই ডবল লাইট ফরিস্তা হয়ে যাবে। ওম শান্তি। আজকের শ্রীমত
নম্বর সব সম্বন্ধ এক বাবার সাথে রাখতে হবে। দিব্যগুণ 69 নম্বর উত্তম মনোবিদতা। অবগুণ 69 নম্বর অসতর্কতা।